এক সময় ছিল এক সুন্দর জাদুময় ফুলের রাজ্য, যেখানে পরীরা বসবাস করত। কিন্তু সমস্ত সুন্দরী পরীর মধ্যে 4 পরী ছিল যারা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। বড় বোন লেভেন্ডা, মেজ বোন স্কাইলি, সেজ বোন ফ্লোরা ও ছোট বোন পিঙ্কি। এই রাজ্যের কেন্দ্রবিন্দুতে ছিল এক রহস্যময় জাদুর রত্ন, আলোকরত্ন এই রত্ন থেকেই সমস্ত ফুল ও পরীরা শক্তি পেত। লাভেন্ডা গানের মাধ্যমে ফুলেদের মনের কথা পৌঁছে দিত ও প্রাণ দিত। স্কাইলি বাতাসকে চালাতে পারত। ফ্লোরা ছোট থেকে ফুলদের ভাষা বোঝার চেষ্টা করত, ফুলের সঙ্গে সারাদিন কথা বলত। সে ছিল খুব মিষ্টি ও সাহসী। পিঙ্কি ফুলেদের আলোক শক্তি দিত ও প্রয়াস করা শিখত। ফ্লোরা যখন প্রাপ্তবয়স্ক, তখন আলোকরত্ন ফ্লোরাকে সব পরীদের থেকে বেশি জাদুশক্তি ও পরিরাজ্যের দায়িত্ব দেয়। ফ্লোরা আলোকরত্নকে কথা দেয় সে তার রাজ্য ও ফুলেদের দায়িত্ব মন থেকে সততার সঙ্গে পালন করবে। এরপর থেকে ফ্লোরা তার পরিরাজ্যের সমস্ত ফুলের প্রয়োজন মতো জল দিত, তাদের আরও বেশি করে যত্ন করতে শুরু করে। এই কাজ করে ফ্লোরা নিজেও খুব আনন্দিত হতো। পরিরাজ্যের পরীরা খুব হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। সব কিছুই ছিল পরিপূর্ণ যতক্ষণ না এক রাতে সব বদলে যায়। ওই রাতে পরীরা ঘুমাচ্ছিল। ওই সময় কোনো এক রহস্যময় ছায়া এসে পরিরাজ্যের পরীদের শক্তির উৎস আলোকরত্ন কেউ চুরি করে নেয়। পরদিন সকালে পরীরা ঘুম থেকে উঠে দেখে চারিদিক অচেনা, ফুলেরা ঝুলে গেছে, রং ফ্যাকাশে, আর বাতাসও যেন থেমে গেছে। ফুল পাতা ঝরে ঝরে পড়ছে। পরীরা হতাশ হয়ে পড়ে। এক বুড়ো প্রজাপতি এসে ফ্লোরাকে সব জানায়। ফ্লোরা সবটা জেনে ও আলোকরত্ন খুঁজতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। ফ্লোরা হার মানে না। ফ্লোরা বলে, আমার ফুল বন্ধুরা, তোমরা দুঃখ পেও না। সে ফুলেদের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে, আমি কথা দিচ্ছি, আমি সেই রত্ন খুঁজে আনব, আলো ফিরিয়ে আনব। এই প্রতিজ্ঞার সঙ্গে সে একা রওনা দেয় না। তার পাশে দাঁড়ায় তার প্রিয় 3 বোন, পিঙ্কি, লাভেন্ডা ও স্কাইলি। 4 জন মিলে রওনা দেয় আলোক রত্ন খোঁজার জন্য। ফ্লোরা, স্কাইলি, লেভেন্ডা, পিঙ্কি 4 জন এসে পড়ে একটি গুহার সামনে। তারা বুঝতে পারছিল না কোথায় পৌঁছে গিয়েছে তারা। গুহার মুখেই দেখা মেলে সেই ভয়ঙ্কর পরীর। সে গম্ভীর কণ্ঠে বলে, তোমরা ভুল পথে এসেছ। রত্নের খোঁজ বন্ধ করো, ফিরে যাও। সকলেই থমকে যায়। ফ্লোরা ভয়ঙ্কর পরীরে বোঝানোর চেষ্টা করে যে তাদের ও তাদের রাজ্যের জন্য আলোকরত্ন কতটা জরুরি। কিন্তু ভয়ঙ্কর পরী তাদের কোনো সাহায্য করে না। সে তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ফ্লোরার চোখে হতাশা। সে বসে পড়ে গুহার বাইরে একটি গাছের নিচে। আমি ফুলেদের কথা দিয়েছিলাম, কিন্তু কিভাবে খুঁজবো আলোক রত্নকে? এই পর্যন্ত। গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় প্রকৃত পথচলা। আলোকরত্নের রহস্য এখনও অজানা। কে নিয়ে গেল তা কেউ জানে না। কিন্তু বন্ধুত্ব, সাহস আর বিশ্বাসই হয়তো ফিরিয়ে আনতে পারে হারানো আলোক। আপনারা যারা গল্পটি ফেসবুকে দেখছেন, পরের পর্ব দেখতে পেজটি ফলো করুন, ও যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করুন।